নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে বানাবো পেঁয়াজকলি বেগুন দিয়ে পেঁয়াজকলির চচ্চড়ি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এদিকে আমি সরষেও বেটে নিয়েছি, পেঁয়াজকলিটাকে বেগুনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এদিকে কড়াইয়ে দেখুন বসিয়ে অল্প একটু পরিমাণে সরষের তেল পরিমাণ মতো, তো অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এরপর দেওয়ার পর পেঁয়াজকলিটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে। লাল লাল করে অবশ্যই একটু ভাজবেন। তো দেখুন আমি ভেজে নিয়েছি। এরপর কেটে রাখা বেগুনটা আমি পেঁয়াজকলির মধ্যে দিয়ে দেব। বেগুনটা ভালোভাবে ভেজে নিতে হবে। তো এই দেখুন বেগুনটা আমি এরপর পেঁয়াজকলির মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। এটা কিন্তু খুব বেশি মশলা লাগে না, কিন্তু খেতেও খুব সুন্দর হয়। আর শীতের মরশুমে তো পেঁয়াজকলি পাওয়াই যায়। অবশ্যই একবার বাড়িতে বানাবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো এই দেখুন এরপর আমি এটা পাত্র দিয়ে ঢেকে দিয়েছি এটাকে। তো এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি বেটে রাখা সরষেটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব কিছুক্ষণের জন্য, 2 থেকে 3 মিনিটের মতো। তাহলে কিন্তু পেঁয়াজকলি চচ্চড়ি রেডি। তো এই দেখুন নাড়াচাড়া করে বেগুন পেঁয়াজকলি সরষেটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজকলির চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার এই রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।